ফিরে এলাম সংবাদের বাকি অংশে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাইফুল হক বলেছেন, শেখ হাসিনার পতন নরেন্দ্র মোদী মেনে নিতে পারছে না, তাই প্রতিনিয়ত উস্কানি দিয়েই চলছেন। আর গণফোরামের সুব্রত চৌধুরী গণহত্যার আসামি নিয়ে বেশি না খেলতে ভারতের প্রতি আহ্বান জানান। বিস্তারিত রিপোর্টে। গণফোরামের সপ্তম জাতীয় কাউন্সিল উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত কয়েকদিনের ঘটনায় দেখা গেছে দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। নানা উস্কানিতে ও সাম্প্রদায়িক সম্প্রীতির যে উদাহরণ দেশের মানুষ দেখিয়েছে সেটি অনন্য। আমরা যখন জাতি প্রত্যয় ঘোষণা করেছি, আকাঙ্ক্ষা চিন্তা করেছি, তখন কিন্তু আপনারা লক্ষ্য করবেন আবারও কিন্তু সেই ফ্যাসিস্ট, সেই স্বৈরাচারের দোসররা কিন্তু বাংলাদেশে আবার তাদের কার্যক্রম বিভিন্নভাবে তারা শুরু করেছে। এইসবের মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার প্রচেষ্টা চলছে। আমরা যে ঐক্যর মাধ্যমে ফ্যাসিস্টকে সরিয়েছি, স্বৈরাচারকে সরিয়েছি, আজকের দিনে আবার সেই ঐক্য কিন্তু আমাদেরকে অটুট রাখতে হবে। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলেন, দেশ একটি অস্থির সময় পার করছে। সাম্প্রদায়িক বিষয় নিয়ে ভারতীয় উস্কানির সমালোচনা করে তারা বলেন, পাশের বাড়িতে আগুন লাগলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন না। ভারত সরকারকে বলবো, গণহত্যার আসামি গত 15 বছর জনগণের অধিকারকে যিনি ভুলঞ্চিত করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে, বিদেশে পাচার করেছে, তাকে নিয়ে বেশি খেলবেন না। হাসিনাকে নিয়ে যদি বেশি খেলেন, বন্ধুসুলভ আচরণ আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি। আপনারা আমাদের প্রতিবেশী। প্রতিনিয়ত তারা উস্কানি তৈরি করবার তারা চেষ্টা করছেন, আগেও করেছেন। গণঅভ্যুত্থানের পরে 5ই আগস্ট থেকে গত 107 এবং 8 দিনে পরিকল্পিতভাবে একটা বাংলাদেশ বিরোধী তৎপরতা, একটা অভ্যুত্থান বিরোধী তৎপরতা, একটা অন্তর্বর্তী সরকার বিরোধী তৎপরতা, মানুষের বিজয়ের বিরুদ্ধে তাদের একটা সংগঠিত পরিকল্পিত উগ্র সাম্প্রদায়িক তৎপরতা এখনো পর্যন্ত অব্যাহত আছে। শেখ হাসিনার পরাজয় মোদী যেন নিজের পরাজয় হিসাবে নিয়েছেন। তার পালিয়ে যাওয়াটাকে ভারতের বাংলাদেশ নীতির যে একটা পরাজয় হয়েছে, এখনো পর্যন্ত সেটাকে তারা গ্রহণ করতে পারছেন না। অবাক লাগে 71-এর সেই মুক্তিযুদ্ধের সময় যে সরকারকে আমরা দেখেছি, আজকে এই সরকারের ভিতরে আকাশ পাতাল পার্থক্য। আমি ভারত সরকারকে বলতে চাই, বিশ্বজিৎকে যখন হত্যা করা হয়েছিল ঢাকার কোর্টের সামনে, তখন তো তোমরা তোলপাড় করো নাই। সুতরাং তোমার যে মাইনরিটির প্রতি দরদ দেখাচ্ছ, এইটা আসলে মাইনরিটির প্রতি দরদ কিনা, নাকি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে আমরা যে অসাধারণ সাফল্য অর্জন করেছি, ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন ঘটিয়েছি, তারই প্রতিক্রিয়া হিসেবে তুমি এটা করছো। লিখিত বক্তব্যে ডক্টর কামাল হোসেন বলেন, ছাত্র জনতা প্রমাণ করেছে এই দেশ কোনো স্বৈর শাসকের নয়, এই দেশ জনগণের। কামাল হোসেনের লিখিত ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার জে.এন. রায় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার জে.এন. রায় হসপিটালের এক কর্মকর্তা বলেছেন, প্রতিবেশী বাংলাদেশে ভারতীয় পতাকার প্রতি অপমানজনক আচরণ ও সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত নির্যাতনের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। ভারতের সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসে এ খবর প্রকাশিত হয়েছে। ওই হাসপাতালের এক কর্মকর্তা শুভাংশু ভক্ত জানান, তারা একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো বাংলাদেশি রোগীকে চিকিৎসার জন্য ভর্তি করা হবে না। বাংলাদেশিদের ভারত বিরোধী মনোভাব ও তাদের দেশের প্রতি দেখানো অপমানের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। ঢাকার নটরডেম কলেজের শিক্ষার্থীদের মাঝে আল কোরআন একাডেমি লন্ডনের 800 কপি কোরআন মজিদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা জেলা ক্রীড়া সংস্থার অডিটোরিয়ামে ঢাকার আল কোরআন একাডেমি লন্ডনের আয়োজনে কোরআন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একাডেমির চেয়ারম্যান ডক্টর হাফিজ মনিরউদ্দিন আহমদ ও প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং মুহাদ্দিস মুফতি কাজী ইব্রাহিম। প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মনিরউদ্দিন বলেন, এটা পড়া, বোঝা, আমল করা এবং অন্যদের কাছে এটা পৌঁছে দেয়া আমাদের সবার জন্যই অত্যাবশ্যকীয়, আর এই গুরুত্বপূর্ণ কাজটি আমরা করার চেষ্টা করছি। এরই মধ্যে আমরা পৃথিবীর 25টি দেশে 20টি ভাষায় প্রায় 2 মিলিয়ন মানুষের কাছে কোরআন বিতরণ করেছি। কমিউনিটি প্রসঙ্গ। লন্ডন মুসলিম সেন্টারে ইসলামোফোবিয়া বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন MCA এর উদ্যোগে শুক্রবার ইসলামোফোবিয়া উন্মোচিত মুসলিম সম্প্রদায়ের উপর প্রভাব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেন, ইসলামোফোবিয়া মোকাবেলা করা শুধু মুসলমানদের দায়িত্ব নয়, এটি একটি বিশ্বব্যাপী প্রচেষ্টা যার জন্য সরকারি পদক্ষেপ সহ সমষ্টিগত পদক্ষেপের প্রয়োজন। MCA এর সাবেক প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন মানবাধিকার সংগঠন মুসলিম ভয়েসের এক্সিকিউটিভ ডাইরেক্টর মাহফুজ নাহিদ। সেমিনারে অতিথি ছিলেন মিডল ইস্ট আইর পুরস্কার বিজয়ী সাংবাদিক, লেখক ও কলামিস্ট পিটার ওবর্ন, ব্রিটিশ গিল্ড অফ ট্রাভেল রাইটার্স অ্যাডেল ইভান্স অ্যাওয়ার্ড প্রাপ্ত সাংবাদিক তারেক হোসেন, মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মুসলিম এইডের সাবেক CEO ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ, মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সাবেক সেক্রেটারি জেনারেল, লেখক ও গবেষক ডক্টর মোহাম্মদ আব্দুল বারী সহ আরও অনেকে। প্রবাসীদের স্মৃতিতে জুলাই অগস্ট বিপ্লবের দিনগুলো জুলাই অগস্ট বিপ্লবে প্রবাস থেকে অবদান রাখা ছাত্র জনতার একটি মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের হোয়াইটচ্যাপেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে জুলাই অগস্ট আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন। মতবিনিময় সভায় অংশ নেওয়া বক্তারা বলেন, আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকার বিদায় নিলেও নতুন বাংলাদেশে স্বপ্ন এখনও পূরণ হয়নি। প্রবাসীরা দেশের আন্দোলনে যেভাবে সম্পৃক্ত ছিল, সামনের সময়ে একইভাবে দেশ করার কাজেও তারা অবদান রাখবে। বৈষম্য বিরোধী প্রবাসী আন্দোলনের প্রতিষ্ঠাতা নাঈম হাসানের সঞ্চালনায় ও রাজীব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাইসুর মাহমুদ, ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা আতাউল্লাহ ফারুক, সিনিয়র সাংবাদিক মাহবুব খানসুর, অনলাইন অ্যাক্টিভিস্ট রূপম রাজ্জাক, তরুণ আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল নোমান সহ ব্রিটেন প্রবাসী শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় পদকপ্রাপ্ত মরহুম নোরা শরীফ এর স্মরণে নোরা শরীফ ফাউন্ডেশন UK এর উদ্যোগে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি নেতা আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে ও জামাল আহমদ খান, জুবায়ের আহমদ ও সারওয়ার কবিরের পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, নঈমুদ্দিন রিয়াজ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আজাদুর রহমান, আলতাফুর রহমান মুজাহিদ ও হিউম্যান রাইটস কমিশন UK এর সিনিয়র সহসভাপতি আনসার মোহাম্মদ উল্লাহ। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি মাওলানা সৈয়দ মোহাম্মদ আলী। চট্টগ্রামে আদালতপাড়ায় চিহ্নিত সাম্প্রদায়িক শক্তি কর্তৃক আইনজীবী সাইফুল আলম আলিফের নৃশংস হত্যা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে গাড়ি চাপায় হত্যার চেষ্টা এবং গণ অভ্যুত্থান ও দেশ বিরোধী ষড়যন্ত্রে বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে জুলাই গণ অভ্যুত্থান পূর্ববর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে গঠিত কওমি সলিডারিটি অ্যালায়েন্স UK এর আয়োজনে শুক্রবার লন্ডনে এক প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহের সভাপতিত্বে সংগঠনের সমন্বয়ক মুফতি সালেহ আহমদ, মাওলানা আনিসুর রহমান ও মাওলানা সাইফুর রহমানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাওলানা সোহাইব আহমদ, মাওলানা সৈয়দ আশরাফ আলী, মাওলানা গোলাম কিবরিয়া, মুফতি আব্দুল মুন্তাকিম, মাওলানা হাসান নুরি চৌধুরী, আলহাজ আতাউর রহমান, মাওলানা ইমদাদুর রহমান মাদানী সহ আরও অনেকে। আড়ম্বরপূর্ণ আয়োজনে শেষ হলো এক্সেলেন্স ইন হাইডস অ্যাওয়ার্ড 2024। স্থানীয় কমিউনিটিতে নানাভাবে অবদান রাখায় প্রথমবারের মতো ম্যানচেস্টারের হাইডে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড পেয়ে আনন্দিত বিজয়ীরাও।
বলছেন এই প্রাপ্তি তাদেরকে কাজে আগ্রহ বাড়ানোর পাশাপাশি অনেক দূর এগিয়ে নেবে। এমন মূল্যায়নে কৃতজ্ঞতা অ্যাওয়ার্ড বিজয়ীদের। বিস্তারিত জানাচ্ছেন আমাদের নর্থ ইংল্যান্ডের বিশেষ প্রতিনিধি সৈয়দ সাদেক আহমেদ। গ্রেটার ম্যানচেস্টারের হাইড ও পার্শ্ববর্তী এলাকায় স্থানীয় কমিউনিটিতে বিভিন্নভাবে অবদান রাখায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এক্সেলেন্স ইন হাইড অ্যাওয়ার্ড 2024 হাইডের অকল্যান্ড হলে শুক্রবার। ফাউন্ডার অ্যান্ড্রু রিচার্ডসনের প্রাণবন্ত সঞ্চালনায় উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেস্টারের ডেপুটি লেফটেন্যান্ট মুজাহিদ খান সহ কমিউনিটির বিশিষ্টজনেরা। টেমসাইড ও পার্শ্ববর্তী এলাকার জনসাধারণের ভোটে 8টি ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ফুড ক্যাটাগরিতে 50টি রেস্টুরেন্টকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয় হাইডের বাংলাদেশি মালিকানাধীন আদনান ইন্ডিয়ান রেস্টুরেন্ট। অ্যাওয়ার্ড প্রাপ্তিতে রেস্টুরেন্ট স্টাফ ও কাস্টমারদের ধন্যবাদ জানান আদনানসের স্বত্বাধিকারী মিজানুর রহমান মিজান। আমাদের যারা কাস্টমার রয়েছে, আমাদের স্টাফ রয়েছে, যারা বিহাইন্ড দ্য সিন অনেক কষ্ট করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই কষ্টের কারণে আজকে আদনান রেস্টুরেন্ট উইনার হয়েছে। স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানকে উৎসাহ প্রদানই মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা। Voted or nominated for by local members of the community, and tonight we're going to be presenting certificates and trophies for all these hard-working businesses, community groups and volunteers, just to show how much Hyde actually values the work that they do in our community. সৈয়দ সাদেক আহমদ, চ্যানেল এস নিউজ, হাইড, গ্রেটার ম্যানচেস্টার। সাংবাদিকতার স্মারক ইউরো বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের নতুন কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিক তাজউদ্দিনকে সভাপতি এবং সাংবাদিক নাজমুল হককে সাধারণ সম্পাদক করে ইউরো বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের নতুন কমিটি গঠন করা হয়। বুধবার রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী ক্যাটসিমার একটি রেস্টুরেন্টে ইউরো বাংলা প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি তাইজুল ফয়েজ এই কমিটি ঘোষণা করেন। এ সময় নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানান লিগ্যাল এইড ফ্রান্সের পরিচালক আজাদ মিয়া, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের ফ্রান্সের সভাপতি ফয়সাল উদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মানবাধিকার কমিশন ফ্রান্সের সহ সভাপতি মাহবুবুল হক কয়েস সহ আরও অনেকে। রোববার লন্ডন সহ ব্রিটেন জুড়ে আবহাওয়ার অনেকটা স্বাভাবিক থাকতে পারে বলে জানিয়েছে মেট অফিস। দেশ জুড়ে শৈত্যপ্রবাহ বিদ্যমান থাকলেও দিনের বেলা আকাশ রৌদ্রোজ্জ্বল থাকার আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সারা দেশে প্রায় রাত ও দিনের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকবে। মেট অফিস জানায় রোববার লন্ডন, কার্ডিফ, বার্মিংহাম, ম্যানচেস্টার, প্লিমাউথ, বেলফাস্ট সহ বেশ কিছু অঞ্চলের আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকলেও দিনের বেলা রৌদ্রোজ্জ্বল থাকতে পারে। এছাড়া অ্যাবারডিন, গ্লাসগো সহ কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে লন্ডন সহ ব্রিটেনের বেশ কিছু অঞ্চলে 20 থেকে 30 মাইল বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সারা দেশে রাত ও দিনের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকবে। গড়ে সর্বোচ্চ তাপমাত্রা প্লিমাউথে 14 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন স্টনবেতে 9 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এবারে দেখে নিন ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের রোববারের সম্ভাব্য তাপমাত্রা। বিদায় নেওয়ার আগে শিরোনামগুলো আরেকবার বলছি। আলেপ্পো দখলকারী বিদ্রোহীদের লক্ষ্য করে সিরিয়া ও রাশিয়ার বিমান হামলা, 3 দিনে 200-র বেশি মৃত্যু। ইইউতে প্রবেশে আলোচনা স্থগিতের ঘোষণায় জর্জিয়ার বিক্ষোভ, আটক অর্ধশতাধিক। গণহত্যার আসামিকে নিয়ে বেশি না খেলতে ভারতকে হুঁশিয়ারি বাংলাদেশের রাজনীতিবিদদের। এবং সংখ্যালঘু নির্যাতন, বাংলাদেশিদের চিকিৎসা দেবে না ভারতের হাসপাতাল। আবারও সবাইকে শুভেচ্ছা এবং চ্যানেল এসের পরবর্তী নিয়মিত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি তৌহিদ শাকিল। আল্লাহ হাফিজ।